দেখো বন্ধুরা, চলে এসেছি। এই যে গাঁদা ফুলের গাছটা দেখো কত সুন্দর গাঁদা ফুল হয়েছে। আর এখানে একটা দেখো বন্ধুরা, একটা ছোট্ট বরবটি গাছ দেখো, জবা গাছের ভিতরে তো তাই অল্প সবজি গাছটা আছে, কিন্তু বরবটিগুলো কেমন হয়েছে দেখো শুধু। ঠিক আছে, একটা ছোট্ট বরবটি গাছে, বড়ও না কিছু নয়, ছোট্ট বরবটি, এটা পুরো ভর্তি বরবটি। এগুলো কিন্তু তুলবো দিদি, কি কি তুলবো? তুলো, হ্যাঁ তুলে নে। এগুলো তুলে নিচ্ছি, এগুলোকে তুলে নিচ্ছি। দেখো বন্ধুরা, সব আমি তুলেই নিচ্ছি, একদম নিবো বলেছি, একদম নিয়ে নিচ্ছি বরবটি কিন্তু। ঠিক আছে, দেখো আমার দিদি বলবে হয়তো সব তুলে নিচ্ছে আমার বোন। দেখো দেখে দেখে কিন্তু তুলছি। দেখো এগুলো কি হয়, চাউমিন। দেখো যাও, এবার তুলো, দিদি তুলবে এবারে। দিদি তুলুক, আমি একটু দেখি দিই তোমার দিকে। এই একটা ছোট্ট লঙ্কা গাছটা দেখো, কত বড় লঙ্কা গাছটা, আর লঙ্কা হয়েছে দেখো, একদম গুলি গুলি লঙ্কা হয়েছে। শুধু দেখো লঙ্কাগুলো, বন্ধুরা দেখতে পাচ্ছ নাকি জানি না আমি ঠিক, কিন্তু লঙ্কা না তুললে বুঝতে পারবে লঙ্কা হয়েছে। কচি লঙ্কা তুলো, ভাইজিকে তাই বললাম লঙ্কা তুলতে, ভাইজিও লঙ্কা তুলবে। আর লঙ্কাগুলো দেখো বন্ধুরা, ভালো লঙ্কাগুলো, হেবি সুন্দর, কিন্তু প্রচন্ড ঝাল। লঙ্কাগুলো নিয়ে খেতে বসলে আগে জল নিয়ে বসতে হবে, নাহলে কিন্তু মুখ গলা সব জ্বলে যাবে একদম। দেখো বন্ধুরা, এগুলো দেখো কচি, ওদিকে সবজি দিয়ে দিচ্ছি আমি তুলে তুলে। আর একটা দেখিলাম কুমড়ো শাকের গাছ, কি একটা বন্ধুরা সবচেয়ে ভাববার বিষয়। দেখো বন্ধুরা, ফুল গাছকে ফুলও গাছ আছে, জবা ফুলের গাছও আছে, এই একটা শশা, অথচ সবজি বাগান এর মধ্যে সবজি খাচ্ছে, কি অবস্থা। কোনো আর আলাদা করে সবজি বাগানটা করতে হচ্ছে না, সবচেয়ে ভালো জিনিস এইটাই ভালো লাগে। এই একটা বেগুন গাছ, বেগুনটা এখন ধরেনি, ফুল ধরেছে, বেগুন আছে, এই ফুলটা ধরেছে। কিন্তু মাঝে মাঝে সবজি বাগান আর লঙ্কা গাছ লাগিয়ে রেখেছে আমার দিদি। ঠিক আছে, কিন্তু আমাদের এখানে জানো, আমাদের এখানটা কিছু চাষ হয় না, ধান চাষ করতাম আমি, এখন আর কিছু করি না। আর যে কলা গাছ, একটা কলা বাগান, কলা বাগানে কলা হয়েছে, কলা বাগানে দেখতেই পাচ্ছ বন্ধুরা। শাক বাগান, শাক গাছ একটু, এখানটায় পুরো শাক বুনেছে। আর সামনে দেখো ছোট্ট করে খাল, একটা ছোট্ট করে খালে যেরকম জল যাচ্ছে, এটা ছোট্ট খাল, এরকম জল যাচ্ছে। কলা বাগান, আম গাছে মুকুল ধরে গিয়েছে। কলা বাগানটা দেখো বন্ধুরা, দেখতে পাচ্ছ কলা গাছটা একদম। এরপরে কি গাছ আছে দেখি, আমি অনেকদিন আসি না। এটা লাউ গাছ, এটা বন্ধুরা একদম টাটকা টাটকা লাউ শাক কেটে নিয়ে যাব, লাউ শাকটা কেটে বাড়িতে নিয়ে যাব। আমি তো লাউ শাক কিনে খাই, সবাই জানো, ভিডিও দেখেছো আগেও। এই একটা লঙ্কা গাছ দেখো, এটা একটু লম্বা লঙ্কা গাছটা, এই লম্বা সাইডটা একটু লম্বা লম্বা লঙ্কাগুলো, এগুলো দেখো বন্ধুরা, একটা বিরাট জামরুল গাছ, একটা বড় জামরুল গাছের গাছ দেখতে পেয়েছো, জামরুল গাছ। ঠিক আছে, বেশিরভাগ লঙ্কা গাছটাই লাগিয়েছে দিদি, কারণ জমা জবা গাছের ভিতরে তো, তাই বেশি সবজি গাছ লাগাতে পারে না, তবু অনেকই ভালো ভালো লাগছে। এখানটা দেখেন প্রচন্ড বড় কুমড়া গাছের বাগান, শশা গাছ আর কুমড়া গাছ সব ফুল ধরেছে। শশা গাছে কি সুন্দর সুন্দর ফুল ধরেছে, শশা এই ছোট ছোট শশা হচ্ছে, এখনো হয়নি। আমি তো বাপের বাড়ি আসি না, টাইম পাই না, তোমরা ভালোভাবেই জানো, তাই আজকে আসলাম। দেখো শশাগুলো ফুলগুলো ধরেছে, এই শশা গাছে ফুল ধরেছে, এই ছোট ছোট শশা হতে লেগেছে। ঠিক আছে, ভালোই ভালোই বাগানটা দেখো, শশাগুলো। ঠিক আছে, তোমরা আসো, জবা গাছ, যারা যারা জবা ফুলের গাছ দেখো না, জবা বাগান দেখা যাবে এখানে, বিশাল শুধু জবা বাগান, যেদিকেই তাকাবে শুধু জবা গাছ, যেদিকেই তাকাবে এখানে। এখানে প্রায় প্রত্যেকেরই আজ আমার বাপের বাড়িতে, দিদি বাড়িতে না, মানে প্রত্যেক বাড়িতে শুধু এখানে জবা গাছের বাগান। এইদিকে জবা গাছ, কলার কাঁদি হয়ে আছে এখানে। আমাদের এখানে হলে তো মানে চুরি হয়েই যেত, এখানে চুরি হয় না, কারণ পরস্পর প্রত্যেকেরই গাছে বাগানে হয়ে আছে, তো কে কাজ চুরি করবে। এই কলার কাঁদিটা দেখো বন্ধু, আমাদের এখানে হলে একদম আমি হয়তো চুরি করে নিতাম। ঠিক আছে, কলা বাগানটা দেখাচ্ছ। চলো বন্ধুরা, এবারে সবজি তুলবো। ঠিক আছে, সবজি তুলে বাড়িতে নিয়ে যেতেই হবে, জানো, কারণ প্রচন্ড রোদ। আজকে ভাই রান্না বান্না করছে, আর আমরা দিদি হয়ে ঘুরতে এসেছি দুবনে, দুবনে দেখতে পেয়েছো, দুবনে ঘুরতে এসেছি। আর দেখো ঝিঙ্গা গাছগুলো দেখো বন্ধুরা, প্রচন্ড রোদ, সবাই নিয়ে আমরা দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছ, সবাই মিলে এসব একটু দাঁড়াই আমরা, আর কিরম রোদরা শুধু দেখে এলাম।
কিরকম রোদটা, প্রচন্ড রোদ। রোদেতে আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, এবার রাখছি বন্ধুরা।